বান্ধবী আমাকে হচ্ছে কানের দেখে দিচ্ছে, ও কানের পছন্দ। এই রিবনটাও কিন্তু তোর কানে ভালো লাগে, চেক করে দেখ। বিয়ের প্রায় 4 মাস পর দুই বান্ধবী মিলে একসাথে বেরিয়েছিলাম। হ্যাঁ, তবে বলতে পারো দুজনের মধ্যে এক্সাইটমেন্ট লেভেলটা একটু আলাদা ছিল। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিই। হাই, আমি তনুশ্রী, আমার ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। প্রায় 2 মাস থেকে আমাদের প্ল্যান চলছিল দেখা করার, কিন্তু কোনো কারণবশত সেটা হচ্ছিলই না। ফাইনালি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম কোনো প্ল্যান ছাড়া। হ্যাঁ, তারপর দুজনে মিলে গিয়েছিলাম একটা ক্যাফের অ্যাম্বিয়েন্স দেখে আমার বান্ধবী তো পুরো ফিদা হয়ে গেছে। কিছুক্ষণ ঢং করার পরে কয়েকটা ফটো তুলে দিয়েছি। তারপর মেনু কার্ড চেক করছিলাম, কারণ ট্রিটটা দিবে আমার বান্ধবী। আর বলছিল তো যেটা পছন্দ তুই সেটাই অর্ডার কর। আর আমি ওকে বলছিলাম মেনু কার্ডে সবথেকে দামি খাবারগুলো কিন্তু আমি অর্ডার করব। আমার বান্ধবীতে সবকিছুতেই হ্যাঁ ছিল, তবে আমি তো ওকে এত কষ্ট দিতে পারি। কষ্ট তো আমি দিতে পারি না, তাই বলি কি পাশের সিটে দুজন মহিলার নামে তো পিয়ন পিসি শুনতে পারি। আমাদের গসিপ শেষ না হলো, খাবার কিন্তু আমাদের শেষ। আর এই পেমেন্টটা কিন্তু ও আমাকে করতে দেয়নি, ও নিজে করেছে। আর আমি ওকে বলছিলাম যে টাকা পেমেন্ট করতে হবে। সব শেষে একটাই কথা, ভালোবাসা ছাড়া কিন্তু কেসব একদমই সম্ভব না।